নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও আবহাওয়ার খবর নিয়ে। আজ 2রা জুন, রবিবার, ছুটির দিন। আজকের আবহাওয়ার বড় খবর নিয়ে আসব। আজ সান্ধ্যকালীন রাত্রিকালীন আবহাওয়ার খবর নিয়ে আসব। তবে এই মুহূর্তে মহাকাশচিত্র কী বলছে সেটা নিয়ে একটু দেখব। মহাকাশচিত্র বলছে যে মধ্য বঙ্গোপসাগরে মেঘের সৃষ্টি এবং সেই মধ্য বঙ্গোপসাগরে মেঘের জন্য বিশাখাপত্তনম মানে অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাত চলছে এবং তার সাথে মধ্য বঙ্গোপসাগরে প্রবল মেঘ এবং প্রবল ঝড় বৃষ্টি চলছে এই মুহূর্তে। এটি দুপুর 12টার আপডেট, ঠিক আছে? তো উত্তর বাংলাদেশের দিকে আজ দুপুরের দিকে বৃষ্টিপাত হয়েছে। আজ সকাল 11টার দিকে বৃষ্টিপাত হয়েছে, বিশেষ করে উত্তর পূর্ব বাংলাদেশ অর্থাৎ সিলেট, চটকবাজার, সেখানে একটু বৃষ্টিপাত রয়েছে। এদিকে বাগমারা, তার সঙ্গে কিছুটা উত্তরবঙ্গ ভিজছে, কিছুটা আসামের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং ভারী বৃষ্টিপাত রয়েছে গুয়াহাটি দিকেও, থিহুর দিকে রয়েছে। অর্থাৎ উত্তরের জেলাগুলিতে আগামী 5-10 দিন তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে দক্ষিণের জেলাগুলি কি তাহলে বৃষ্টি পাচ্ছে? এই মুহূর্তে এখনও পর্যন্ত কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণের জেলায় নেই। তবে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের দিকে। যেমন আর পশ্চিমের জেলাগুলিতে দুপুরের দিকে একটু ভারী বৃষ্টি বিরাজ করছে। যদি আমি একটু দেখাতে পারি, বিকেল 4টের দিকে যেমন সিউড়ি, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান, বিষ্ণুপুর, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেলে। অর্থাৎ যারা ভাবছেন যে আজ বিকালে ছুটির দিন কোথাও ঘুরতে যাবেন পশ্চিমের জেলাগুলিতে, সেখানে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সতর্ক হয়ে যান, সতর্ক থাকুন। এবার এই বৃষ্টিপাত সন্ধ্যের দিকে একটু রাইটে মুভমেন্ট করে বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগরের দিকে একটু গা ঘেঁষে অবস্থান করবে। কাটোয়া, বোলপুর, ঘুষকরা, এই বৃষ্টিপাতটা সন্ধ্যে 7টা-8টার দিকে থাকবে। তারপরে এই বৃষ্টিপাতটা আর হবে না। তাহলে বাংলাদেশের দিকেও কিন্তু আজ দুপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন 3টের সময় বিশেষ করে যশোরের দিকে, কিছুটা আমাদের বনগাঁর দিকেও, অর্থাৎ উত্তর 24 পরগনার বনগাঁর দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বগুড়ার দিকেও বৃষ্টিপাত রয়েছে। এদিকে যশোর, তারপরে গোপীনাথপুর, অভয়নগর, সেখানে বৃষ্টিপাত রয়েছে। কিছু ঢাকা, ময়মনসিংহ, অর্থাৎ আজ দুপুরে বাংলাদেশ এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত সহ আজ সন্ধ্যেবেলার দিকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে। এই হলো বৃষ্টির আপডেট। এইবারে আসবে বৃষ্টির পরিমাণ, কেমন বৃষ্টিপাত হবে আগামী দিনগুলিতে। আগামী দিনগুলিতে আমি বলে রেখেছিলাম যে উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং আগামী 3 দিনও বৃষ্টি পায় পশ্চিমের জেলাগুলি। বিশেষ করে বোলপুর থেকে সিউড়ির যেই এলাকাটা আছে সেখানে একটু ভারী বৃষ্টি বিরাজ করবে। আগামী 3 দিন এখানে ভারী বৃষ্টি হবে এবং আগামী 3-4 দিন কিন্তু উপকূলের জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি ছিটেফোঁটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা সঠিক আপডেট নয়, কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে এটা আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর আগে থেকে দিয়ে দিয়েছে যে উত্তরবঙ্গে বৃষ্টি পাবে। এবং শুধুমাত্র উত্তরবঙ্গই নয়, বাংলাদেশের উত্তর পূর্ব বাংলাদেশ এবং উত্তর বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। যেমন আমাদের শিলিগুড়িতে হালকা মাঝারি বৃষ্টি, দার্জিলিংয়ে হালকা মাঝারি বৃষ্টি এবং এদিকে আপনার কোচবিহার, ধূপগুড়ি, সেখানে হালকা মাঝারি বৃষ্টি থেকে ভারী বৃষ্টিতে পরিণত হবে। সেদিকে পাঠশালা, তারপরে তেজপুর, সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং আগামী 10 দিনও থাকবে। আগামী 10 দিনে তো আরও ভারী বৃষ্টি হবে। আগামী 10 দিনে গোলপাড়ায় প্রায় 700 মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত হবে ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কিছুটা হালকা মাঝারি বৃষ্টি দার্জিলিংয়ের দিকেও রয়েছে। তবে উত্তর বাংলাদেশেও প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে, বিশেষ করে রংপুর, ঠাকুরগাঁও, 5 নগর, এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলঢাকা, লালমনিরহাট, রংপুর,
সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে, যেহেতু উত্তর বাংলাদেশ এবার উত্তরবঙ্গ সব উত্তর পূর্ব বাংলাদেশ এবং পশ্চিমের জেলাগুলি যেগুলো আছে, আমি 3-4 দিন সেখানে বৃষ্টিপাত রয়েছে। এইবারে তাপমাত্রার দিকে সরাসরি আসবো। তাপমাত্রায় মোটামুটি পশ্চিমের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটা নেমেছে। সিউড়ি 39, নলহাটি 38, দুর্গাপুর 38, বাঁকুড়া 38, বর্ধমান 36, শান্তিপুর 35, আরামবাগ 35, চন্দননগর 34, কলকাতা 34, কোলাঘাট 35, খড়গপুর 36, হলদিয়া, দীঘা, কাথি, মন্দারমণি সেখানে 32 করে চলছে। বাংলাদেশের দিকে যদি আসি, বাংলাদেশের শ্যামনগর 33, সাতক্ষীরা 34, খুলনা 33, এদিকে ফরিদপুর 31, ঢাকা 30, কাপাসিয়া 31, কিশোরগঞ্জ 29, ময়মনসিংহ 29, অর্থাৎ উত্তর পূর্ব বাংলাদেশে সেখানে কিন্তু তাপমাত্রা অনেক কম। সিলেট 27, অর্থাৎ যে বৃষ্টিপাতটা চলছে, এবং এই পশ্চিমের জেলায় বৃষ্টিপাতের জন্য 2-3 ডিগ্রি অনেকটা কমেছে, অনেকটা। সেখানে একটু গরম কমেছে, তবে এই ভ্যাপসা গরমটা রয়েছে সেটা থেকেই যাচ্ছে, আগামী 2-3 দিনও থাকবে। এইবারে যেই আবহাওয়ার খবর নিয়ে আসবো, আগামী দিন আইএমডি একটি নোটিশ জারি করেছে। সেই নোটিশে বলেছে বঙ্গে ঢুকছে লা লিনার প্রভাবে নাকি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। 5 বছর পর ঢুকছে এই লা লিনা, এবং এই 5 বছরের পরে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই বছর বর্ষাকালে। এবং বর্ষা খুব শীঘ্রই ঢুকবে, এবং সেটি ঢুকবে একটি নিম্নচাপের জেরে। একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 10 তারিখ। একটি ঘূর্ণাবর্ত সম্ভাবনা রয়েছে আমাদের মধ্য বঙ্গোপসাগরে, এবং সেটি তৈরি হবে ঠিক মায়ানমারের খুব কাছে। আমি যদি দেখাতে পারি, মায়ানমারের খুব কাছে নিম্নচাপটি অবস্থান করবে, এবং এই নিম্নচাপের জেরেই আইএমডি জানিয়েছে খুব শীঘ্রই বর্ষা ঢুকতে চলেছে, এবং বঙ্গে লা লিনা প্রভাব পড়বে। এবং অপর প্রান্তে ঠিক 11 তারিখে মুম্বাইয়ে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, কিন্তু সেই ঘূর্ণিঝড়টা বেশি শক্তিশালী হবে না, সাগরে মৃত্যু হবে সেই ঘূর্ণিঝড়ের। কিন্তু যেটা বলেছিলাম লা লিনা, তার প্রভাবে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এই বর্ষায়। 2019-এ লাস্ট এসেছিল লা লিনা, এবং প্রবল বৃষ্টিপাত হয়েছিল 2019 সালে। কিন্তু এবার 2019 সালের থেকেও বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই বছর। একটু সিস্টেমটা দেখে বুঝলাম যে 11 তারিখ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাচ্ছে আন্দামান থেকে, আর সেখান থেকে মায়ানমারে বর্ষা ঢুকিয়ে সরাসরি যাবে এটি বঙ্গের দিকে। এই ছিল আজকের আবহাওয়ার খবর জানার জন্য, প্রতিনিয়ত আবহাওয়ার খবর জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, টাটা।